কেউ কারো আবার হলে তারপরে রাস্তা আমরা পূর্ণ করবো। যার যার সামনের ফাঁকা জায়গাগুলো আগে পূর্ণ করে বসবো, যাতে করে নামাজের সময় হয়ে গেলে দাঁড়ানোর পরে যেন কারো সামনে জায়গা খালি না থাকে, নামাজে যেন এলোমেলো না হয় সেদিকে আমরা খেয়াল করব। ঈদুল ফিতরের নামাজ কয় রাকাত বলেন? 2 রাকাত। এই নামাজটাকে কি নামাজ বলে বলেন? ঈদুল ফিতরের নামাজটা 2 রাকাত, ওয়াজিব নামাজ। কি নামাজ বলেন? ওয়াজিব নামাজ। 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা আদায় করতে গিয়ে, যেহেতু বছরে আমরা 2 বার আদায় করি, অনেক সময় এগুলো আমাদের খেয়াল থাকে না, মনে থাকে না। অনেক সময় ঈদের নামাজ আদায় করতে গিয়ে আমরা জানাজার নামাজ আদায় করে ফেলি, আবার অনেক সময় জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ আদায় করে ফেলি। এরকম হয়, ঠিক কিনা ধরে বলছি। আবার অনেকে রুকুর আগে সাজদা করে ফেলে, কারণ তাকবীরের কারণে অনেক সময় এটা বুঝে না যে এটা কি হাত তোলার তাকবীর ওই না রুকুর তাকবীর। এমন হয় কিনা বলেন? হয় কিনা বলেন? এমন হাজত তো নামাজ পড়নেওয়ালা ব্যক্তিরও হয়, এমন কাম ইমাম সাহেবেরও হয় অনেক সময়, ঠিক কিনা বলেন? ঈদের নামাজে অনেক জায়গায় ভুল হয়ে যায়, অনেক জায়গায় ভুল হয়ে যায়। গত কয়েক বছর আগে বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদে ওই ইমাম সাহেব এমন ভুল করছে, এটা সুন্নাতের কোনো ব্যবস্থা। এই জন্য ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ আদায় করবো আমরা 6 তাকবীরে। অতিরিক্ত 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা, 6 তাকবীর বলা। কিভাবে আমরা নামাজটা আদায় করবো সে নামাজটা আমি দেখাই আপনাদের। আমরা ঈদুল ফিতরের নামাজে নিয়ত করবো। প্রথম নিয়ত করে আমরা হাত বাঁধবো, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। হাত বাঁধার পরে কি করবো বলেন? সানা বলবো। কি করবো বলেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা। সানা পড়ার পরে অতিরিক্ত কয় তাকবীর? 3 তাকবীর। আল্লাহু আকবার বলে আচ্ছা, আল্লাহু আকবার বলে আচ্ছা। দ্বিতীয় তাকবীরে কি করব আমরা? এই যে রুকু না গিয়ে রাখেন, সূরা বাদে পড়ছেন, রুকু যাবেন গিয়ে এখন ওই সানা বের হই, এই তো থেকে প্রথম নিয়ত বাঁধার পরে সানা পড়া 3টা তাকবীর বলবো। 2 তাকবীর বলার পরে হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর বলে হাত বাঁধবো, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে, রুকুতে যাবে, সাজদা করবে, উঠবে দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতের জন্য ওইটা ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে। দ্বিতীয় রাকাতের মধ্যে অনেকের গরমিলটা বেশি হয়ে যায়, দ্বিতীয় রাকাতের মধ্যে গরমিলটা বেশি হয়ে যায়। সেটা হলো দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা মিলানের পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 তাকবীর। রুকুতে যাওয়ার আগে দ্বিতীয় রাকাত বলতেছি, সূরা ফাতিহা শেষ, সূরা মিলান শেষ, এই রুকুতে যাওয়ার আগে 3 তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 3 তাকবীর শেষ। চতুর্থ তাকবীর যেটা দিবে সেটা কিসের তাকবীর? রুকুর তাকবীর। এইভাবে নামাজটা আমরা কি করব? আদায় করব। অনেকে আমরা দেখি ইমাম সাহেবের আগে অনেকে কাম সেরে দিচ্ছে, সালাম ফিরাইয়া যায় নামাজ উঠাইয়া ফেলে দিতেছে। ইমাম সাহেব অনা সালামে বলছে, কিন্তু উনি সালাম ফিরাইয়া যায় নামাজ উঠে গেছে। ইমামের আগে তাকবীর কইরা ফেলে, ইমামের আগে রুকু কইরা ফেলে, ইমামের আগে সাজদা কইরা ফেলে, ইমামের আগে সালাম ফিরাইয়া যায় নামাজ উঠাইয়া ফেলে দিতেছে। এরকম হয় কিনা বলেন? হয় হয়। মানে উনি ইমাম সাহেব পারে না, ইমাম সাহেব হয়ে যায়। এই জন্য ইমাম কাকে বলা হয় আর মুক্তাদি কাকে বলা হয়? ইমাম ইউতামিনা ইমামান, মুক্তাদি তো তাকেই বলা হয় যে ইমামের অনুসরণ করে। কি করে বলেন? অনুসরণ করে। যেমন আমি একটা ফাউল ফালাইলাম,
আমার পায়ের চিহ্ন থেকে আপনি ওই জায়গার মধ্যে পাও ফেলাইলেন। যেমন ইমাম সাহেব পাও না ফেলানোর আগে কি আপনি পাও ফেলাইতে পারবেন? তাইলে পদাঙ্ক অনুসরণ করা, দেখে দেখে ইমাম যা করে ইমাম করার পরে মুক্তাদি করা, এটার পর মুক্তাদি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল ঈদ খালাফা الطريق الجوائز ويوم الجائزة فائزة فنذر কাদা সোজা করে দিবেন। আল্লাহু আকবার। Hey,